হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান। আচ্ছা, আমি আগের দিন বলেছিলাম যে আমরা মোটামুটি বিএসসি ফিজিক্সের কিছু পাঠ শুরু করব, হ্যাঁ। এবং বিএসসি ফিজিক্সের মানে যেগুলো আমি পড়াবো, দেখবে যেগুলো সাধারণত কি মানে আইআইটি জ্যাম, তারপর যে ধরো গেট পরীক্ষা, মানে বিএসসি এক্সামে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি সেইভাবে কিন্তু তোমাদের পড়িয়ে যাবো, হ্যাঁ। এটা দেখো, আজকে টপিক হচ্ছে বিএসসি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ঠিক আছে। তাহলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা পার্ট আছে, সেখানে দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে দ্য ইকুয়েশন হুইচ কন্টেইনস দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ওকে, অ্যান্ড ইটস দ্য ডেরিভেটিভস নোন অ্যাজ দ্য কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি বলে দিয়েছি। তাহলে এন ইকুয়েশন হুইচ কন্টেইনস দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড ইটস ডেরিভেটিভস ইজ কল্ড কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড দ্য ডিগ্রি, ওকে। তাহলে অর্ডার এবং ডিগ্রিটা কি? তাহলে অর্ডার এবং ডিগ্রিটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাইয়েস্ট অর্ডারটা, হাইয়েস্ট ডেরিভেটিভটা, তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে সে এটা একবার ডেরিভেটিভ হচ্ছে না, দুবার ডেরিভেটিভ, সেটা বলা যায় হাইয়েস্ট ডেরিভেটিভ। তাহলে সেই হাইয়েস্ট ডেরিভেটিভটাকে কি বলবো আমরা? অর্ডার বলবো, ঠিক আছে। আর ডিগ্রি কোনটা? আর ডিগ্রি কোনটা বলবো? আর ডিগ্রি হচ্ছে দেখবে যে হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ রয়েছে তার পাওয়ার কত আছে, তাহলে সেই পাওয়ারটাকে আমরা কি বলবো? ডিগ্রি বলবো। তাহলে ওইটা হচ্ছে অর্ডার, আর পাওয়ারটাকে আমরা কি বলবো? ডিগ্রি বলবো। একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এখানে, দেখো এখানে d2y upon dx2, ঠিক আছে। এখানে তো স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস dy upon dx এর হোল স্কোয়ার রয়েছে। তাহলে এই ইকুয়েশন দেখো ডেরিভেটিভ কত হয়েছে? তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ হয়েছে তাহলে তার অর্ডার কত হচ্ছে? সেকেন্ড ডেরিভেটিভ মিনস হচ্ছে অর্ডার হচ্ছে 2। তাহলে অর্ডার, তাহলে এই ইকুয়েশনের অর্ডার হচ্ছে কত? 2, রাইট। আর ডিগ্রি কত দেখো? তাহলে এই যে হাইয়েস্ট ডেরিভেটিভ অফ দ্য ইকুয়েশন, তাহলে এই হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার কত আছে? তাহলে পাওয়ার হচ্ছে 2। তাহলে এখানে ডিগ্রি কত হবে? তাহলে ডিগ্রি হবে এখানে হচ্ছে 2, এটা ঠিক আছে। এই ইকুয়েশনের একটা एग्जांपल দিচ্ছি, তাহলে dy upon dx, ঠিক আছে, 1 plus d2y upon dx2, এটা দেয়া আছে। দেখো এখানে পাওয়ার কত রয়েছে? 3/2। তাহলে এখানে কি ফ্র্যাকশন রয়েছে, তাহলে যদি ফ্র্যাকশন থাকে তাহলে এই ফ্র্যাকশনটাকে কি করতে হয়? রিমুভ করতে হয়। রিমুভ কি করে করবো? দেখো বোথ সাইডে আমরা কি করব? বোথ সাইড আমরা স্কয়ার করব। তাহলে স্কয়ারিং বোথ সাইড অফ দিস ইকুয়েশন, তাহলে দেখো dy upon dx, রাইট, হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস d2y or dx2 স্কয়ার করলে কত হবে? দেখো এটা 3 হয়ে যাবে। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ যে পাওয়ারটা থাকবে, তাহলে সেই পাওয়ারটাকে আমরা কি করব? ডিগ্রি করব। তাহলে এখানে ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 3, এইটা ঠিক আছে। এবার দেখো, তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে অনেকগুলো আমরা এখানে ইকুয়েশন সলভ করব, সলিউশন করব। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন করব, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন করব। তাহলে এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে। দেখো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল যে ইকুয়েশন আছে, তাহলে সেই ইকুয়েশনগুলো সলভ করার জন্য তার আগে আমি একটা করবো, ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তাহলে সেটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন বলবো? তাহলে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন said to be linear differential equation whenever there should be no product of the dependent variables and its derivative। তাহলে একটা ইকুয়েশন থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেখানে কোনো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এবং ডেরিভেটিভ প্রোডাক্ট থাকবে না। আর ডিগ্রি শুড বি ইউনিট, ডিগ্রি শুড বি ইউনিট, রিমেম্বার, ঠিক আছে। মাথায় এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ডিগ্রি কত হবে? অবশ্যই 1 হতে হবে, ঠিক আছে, অবশ্যই 1 হতে হবে। যেটা বললাম যে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তাহলে সেটাকে কখন আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো? দেখো প্রথমে বলেছি যে দেয়ার শুড বি নো প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড দ্য কি অ্যান্ড দ্য ডেরিভেটিভ। দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই ইকুয়েশনে এখানে দেখো প্রোডাক্ট রয়েছে, কার প্রোডাক্ট রয়েছে? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস y এবং কি ডেরিভেটিভ dy upon dx রয়েছে, তাহলে এটা কিন্তু চলবে না। দ্যাট মিনস এই ইকুয়েশনটা ভ্যালিড নয়, এটা হবে না। এখানে দেখো এখানে d2y upon dx2 plus y, দিস ইজ ভ্যালিড, ওকে। y ভ্যালিড, দেখো কোনো প্রোডাক্ট নেই, এবং দেখো এই ডিগ্রিটা কত? এই প্রত্যেকটা টার্ম, ইচ টার্ম দ্য ডিগ্রি অফ দ্য ইচ টার্ম শুড বি ইউনিট। দেখো এখানে ডিগ্রি কত? 1, এখানে ডিগ্রি কত? এখানে কত? 1, ঠিক আছে। দ্যাট মিনস দিস ইজ ভ্যালিড। দেখো এখানে কিন্তু হবে না, এর ডিগ্রিটা কত?
এই ডিগ্রিটা দেখো হচ্ছে 2 আছে, তাহলে কিন্তু এখানে এটাও কিন্তু হবে না, তাহলে এইটা একমাত্র ভ্যালিড, এটা ভ্যালিড নয়। এবার ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তারাও কিছু মানে মেথড রয়েছে। তাহলে আমরা শুরু করব দ্য সলিউশন অফ দ্য, ঠিক আছে, দ্য ফার্স্ট অর্ডার, দ্য ফার্স্ট order differential equation and its solution, তাহলে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন বলবো, এর ফর্মটা কি, ঠিক আছে, এ ফার্স্ট অর্ডার differential equation contains only the first derivative, okay, only the first derivative, ঠিক আছে, and its form is dy upon dx is equal to f function of x comma y, this is the form। তাহলে এই যে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, তার আমরা সলিউশন বার করব। তাহলে তার সলিউশন বার করতে গেলে একটা মেথড রয়েছে, তাহলে সেই মেথডটাকে বলা হয় ভ্যারিয়েবল সেপারেশন মেথড, ওকে। তাহলে মেথডটা কি, ভ্যারিয়েবল সেপারেশন, তাহলে বা সেপারেশন মেথড জিনিসটা কি, তাহলে এই ভ্যারিয়েবল সেপারেশন মেথডের ফর্মটা কেমন, তাহলে ভ্যারিয়েবল সেপারেশন মেথডের ফর্ম হচ্ছে ধরো তাহলে dy upon dx t function of x or f function of y, এই দেয়া আছে। এবার আমরা কি করব, দেখো এখানে যেটা y, তাহলে এটা y আছে, তাহলে y রেসপেক্ট টু y কে এক জায়গায় করব, এবং যেখানে x এখানে x এগুলোকে এক জায়গায় করব। তাহলে এটাকে কিভাবে লিখবে দেখো, তাহলে dy upon f y, f ফাংশন অফ y আর dx g ফাংশন অফ x, এটা রয়েছে, ঠিক আছে। এবার কি করব দেখো, এবার আমরা বোথ সাইডে কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, রাইট, তাহলে ইন্টিগ্রেশন করবার কি করব দেখো, একটা ভ্যালু পাবে, তো তাহলে এটা ইন্টিগ্রেশন করে কি পাবে, ln সাফিক্স f y, এটা ইন্টিগ্রেশন করে কি পাবে দেখো, তাহলে এটা একটা ইন্টিগ্রেশন পাবে, ধরো একটা সামথিং একটা ভ্যালু পাবে, তাহলে gx dx প্লাস কি পাবে, প্লাস একটা পাবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। So this is the general form of the variable separation method. F function of y dy is equal to f integration, এটা ইন্টিগ্রেশন দিয়ে দাও, f function of x dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c, ঠিক আছে। এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যে আমরা সলিউশন করছি কোন মেথডে, ভ্যারিয়েবল সেপারেশন মেথডে। একটা এক্সাম্পল দিয়েছি দেখো, e টু দ্য পাওয়ার dy upon dx x is equal to x plus 1, তাহলে এটাকে সলভ করব কোন মেথডে, ভ্যারিয়েবল সেপারেশন মেথডে করব। তাহলে আমরা কি করব, বোথ সাইডে প্রথমে ln নেব, তাহলে টেকিং ln বা লগ বোথ সাইড, তাহলে ln e টু দ্য পাওয়ার dy upon dx is equal to ln x plus 1, রাইট। এটা মানে কি, এটা মানে দেখো dy upon dx is equal to ln x plus 1, ওকে। নাও এবার লক্ষ্য করে এখান থেকে তাহলে সেপারেশন করছি, তাহলে dy is equal to dx এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে dx ln x plus 1 into dx, রাইট। এবার কি করব, বোথ সাইডে কি করছে, ইন্টিগ্রেশন নেব, তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, তাহলে এইটা ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা ইন্টিগ্রেশন করলে পাবো y পাবো, এইটা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে এইটা ইন্টিগ্রেশন করব বাই পার্টস, তাহলে ইন্টিগ্রেটিং বাই পার্টস লিখবো কথাটা, তাহলে ইন্টিগ্রেটিং বাই পার্টস, ঠিক আছে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে দেখো তাহলে ln x plus 1 ইন্টিগ্রেশন কি হবে dx মাইনাস, এটা পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করছি, মাইনাস ইন্টিগ্রেশন d of dx কত হচ্ছে দেখো ln x plus 1, রাইট, ইন্টিগ্রেশন dx into dx প্লাস কি হবে, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ln c হলো, রাইট। এবার দেখো এখান থেকে তাহলে y সমান কি পেলাম,
তাহলে ln x প্লাস 1 dx ইন্টিগ্রেশন, দ্যাট মিনস এখানে x হলো, তাহলে এখানে আই রাইট সামনে x বসিয়ে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন দেখো d অফ dx ln x প্লাস 1 করলে কত হবে, তাহলে এটা ডেরিভেটিভ দেখেন, এই ln x প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে, ডেরিভেটিভ করলে দেখো আসবে 1 বাই x প্লাস 1, তাহলে ln এর ডেরিভেটিভ কত হবে 1 বাই xy, সেটাই করেছি। এটাই ডেরিভেটিভ কত হবে 1 হবে ইনটু 1 dx ইন্টিগ্রেশন, দ্যাট মিন্স ইনটু x, রাইট, ইনটু কি আছে ইনটু dx আছে, প্লাস কত হলো ln c হলো, और y সমান কত পেলাম ln x ইনটু ln x প্লাস 1, রাইট, মাইনাস, আচ্ছা দেখো তো এই টার্মটাকে 1 বাই x প্লাস 1 আর উপরে x আছে, আমি এই টার্মটাকে এইভাবে লিখতে পারি কি, দেখো x প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি, বাই কত হলো x প্লাস 1 ইন্টু dx প্লাস ln ইন্টু c, রাইট, और y ইজ ইকুয়াল টু কত পেলাম x ইন্টু ln x প্লাস 1 মাইনাস মাইনাস দেখো এটা মানে এইটা y এইটা, এই টোটালটা y এইটা মাইনাস 1 বাই এটা, তাহলে এক বাই লিখছি এখান থেকে, তাহলে এটা হচ্ছে তাহলে x প্লাস 1 বাই x প্লাস 1 ইন্টু dx মাল্টিপ্লাই করে দিয়েছি, মাইনাস মাইনাসে গিয়ে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত হবে, প্লাস হচ্ছে dx বাই x প্লাস 1 প্লাস ln ইন্টু c, রাইট, এবার এখানে দেখো করে দিচ্ছি পুরোটা সমান, তাহলে y ইজ ইকুয়াল টু x ইন্টু ln x প্লাস 1 মাইনাস এটা 1 হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, ইন্টিগ্রেশন করলে ধরো এখানে x আসবে, হ্যাঁ, প্লাস প্লাস 1 বাই x তার ইন্টিগ্রেশন, তাহলে কি হবে ln x আসবে, তাহলে ln x প্লাস 1 প্লাস কি আছে ln ইনটু c, और y ইজ ইকুয়াল টু দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এইটা থেকে এটা কমন যাচ্ছে, তাহলে কমন নিচ্ছি ln x প্লাস 1 কমন গেল, থাকছে কত x প্লাস 1 মাইনাস x প্লাস ln ইনটু c, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা কি পেলাম আমরা, একটা ভ্যারিয়েবল সেপারেশন মেথডের মাধ্যমে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করলাম। এরকম আরো অনেক एग्जांपल আছে দেখাচ্ছি, ধরো আরেকটা एग्जांपल দেখাচ্ছি, ধরো एग्जांपल 2, তাহলে dy আপন dx ইকুয়াল কত আছে xy আছে এটা, তাহলে আবার একই মেথড অ্যাপ্লাই করব, কি করবে, তাহলে dy বাই y নিয়ে আসলাম, এখানে লিখলে x dx লিখলে, রাইট, বোথ সাইড ইন্টিগ্রেশন দাও, ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা হচ্ছে কত ln y, এটা হলো কত হবে x স্কয়ার বাই 2 প্লাস কত হলো c হলো। এবার দেখো ln y, তাহলে y সমান কত হবে দেখো এখান থেকে, তাহলে y সমান হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2 প্লাস c, রাইট, তাহলে y ইজ ইকুয়াল টু এইটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2 ইনটু e টু দি পাওয়ার c, তাহলে e টু দি পাওয়ার c টাকে আমরা কনস্ট্যান্ট ধরছি, তাহলে y সমান কি পেলাম, তাহলে a ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার বাই 2, ঠিক আছে।